আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্নার। যদি কোনো মানুষ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, টাকনুর নিচে যা যাবে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসগুলো বলেছে তখন মহিলা সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমরা টাকনু থেকে আরো এক বেগত ঝোল নিচে দিয়ে দিবে। তখন মহিলারা সাহাবীরা বললো যে টাকনুর নিচে যদি এক বেগত ঝোল দেয় তাহলে তো আমাদের কাপড় রাস্তায় হেঁচড়া যায়, রাস্তার যত নোংরা সব আমাদের কাপড়ে ভরবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা টাকনুর নিচেই ঝোল দিয়ে কাপড় পরবে। এতে যদি তোমাদের কাপড়ে নাপাক লাগে তাহলে ওই কাপড়টা যখন পবিত্র মাটিতে ওটা হেঁচড়ানি খাবে বা ছেঁচুর খাবে বা ওটা গড়াগড়ি দিবে তখন তোমার কাপড়টা পাক হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। তা আমি এরকম দেখেছি যে আরবের অধিকাংশ মহিলারা তাদের কাপড়টা টাকনুর নিচে ঝুল দিয়ে পড়ে। আমি কাবার ভেতরে একটা ছোট ভিডিও করেছিলাম। আমি যে কটা মহিলাকে দেখেছি অ্যারাবিয়ান, সকলেরই টাকনুর নিচে ঝুল, ওদের পায়ের একটা কণা আপনি দেখতে পাবেন। শত চেষ্টা করে আমি ওই মহিলার সাথে কয়েকটা বিল্ডিং পার হয়েছি কাবাঘরের ভিতরে, হেরেমের আঙ্গিনায় অনেক দূর পর্যন্ত গিয়েছি, 5-7 মিনিট। 1 সেকেন্ডের জন্য এক পলক পরিমাণও তার পায়ের একটা অংশ আমি দেখতে পাই। মানে এত ঝুল দিয়েছে টাকনুর নিচে, মোটেও পা দেখা সম্ভব না। এই হাদিসটা তারা মানে, কিন্তু আমাদের বাঙালি মেয়েরা ওরা ওই কাপড়ে ময়লা ভরার ভয়ে টাকনুর উপরে ঝুল দেয় বা টাকনুর বরাবর দেয়। আসলে ওদের পর্দা উদ্দেশ্য না, উদ্দেশ্য ফ্যাশন।